সময় সব বদলে দেয়। আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনার কি কখনো মনে হয়েছে, আপনি কি কখনো মনে মনে ভেবেছেন, আমার জীবনটা কেন এমন হয়ে গেল? যে মানুষ একদিন খুব আপন ছিল, আজ সে দূরে। যে কষ্ট একসময় অসহ্য লাগতো, আজ সেটা শুধু স্মৃতি। তখন প্রশ্ন জাগে, সময় কি সত্যিই সব বদলে দেয়? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আর মা সারদা দেবী এই প্রশ্নের এমন উত্তর দিয়েছেন, যা শুনলে মন শান্ত হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি। ঠাকুর কি বলেছেন? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, যা ঘটে সবই ঈশ্বরের ইচ্ছায় ঘটে। আমরা ভাবি সবকিছু এখনই ঠিক হয়ে যাক, কিন্তু ঈশ্বর কাজ করেন সময় নিয়ে। যেমন একটা বীজ আজ বপন করলে আগামীকাল গাছ হয় না। সময় লাগে, বৃষ্টি লাগে, ঝড় লাগে, তারপর একদিন সেই বীজ বড় গাছে পরিণত হয়। ঠিক তেমনি আমাদের জীবনে দুঃখ, অপমান, অপেক্ষা সবই একদিন ফল দেয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, জীবনে যা আসে তা সহ্য করতে শেখো, সময় হলে সব ঠিক হয়ে যাবে। আমরা যখন কষ্ট পাই, তখন মনে হয় এই কষ্ট মনে হয় কোনো দিন যাবে না। কিন্তু একটু ভেবে দেখুন তো, 5 বছর আগের কষ্টগুলো আজ কি আগের মতো কষ্ট দেয়? না, কারণ সময় শুধু দিন বদলায় না, আমাদের মনও বদলে দেয়। সময় আমাদের শক্ত করে, বুঝতে শেখায়, ছাড়তে শেখায়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, মানুষ পরিবর্তনশীল। আজ যে মানুষ তোমাকে বুঝছে না, কাল সে বুঝতে পারবে। আজ যে তোমাকে অপমান করছে, কাল সে অনুতপ্ত হতে পারে। আজ যে সুযোগ নেই, কাল সেই সুযোগ নিজের থেকে আসতে পারে। তাই ঠাকুর বলতেন, অপেক্ষা করো, ঈশ্বরের সময় সেরা সময়। আমরা ভাবি খারাপ সময় মানেই দুর্ভাগ্য, কিন্তু ঠাকুর বলতেন, দুঃখ মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। খারাপ সময় না এলে আমরা প্রার্থনা করতাম না, ভালো হতে চাইতাম না, নিজেকে বদলাতাম না। অর্থাৎ খারাপ সময় আমাদের ভাঙতে আসে না, গড়তে আসে। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, সুখ দুঃখ দুটোই অস্থায়ী। আজ সুখ আছে, কাল দুঃখ আসতে পারে। আজ দুঃখ আছে, কাল সুখ আসবেই। এটাই জীবনের নিয়ম। তাই মা বলতেন, অহংকার করো না, হতাশও হইও না। জানেন, সময় শুধু দিন তারিখ বদলায় না, সময় মানুষকে বদলায়, মনকে বদলায়, জীবনকে বদলায়। আমরা যখন কষ্টের মধ্যে থাকি, তখন মনে হয় এই পরিস্থিতি যেন কোনো দিন শেষ হবে না। কিন্তু সময় ধীরে ধীরে আমাদের এমন কিছু শিক্ষা দেয়, যা কোনো বই বা মানুষ দিতে পারে না। সময় আমাদের 3টি সবচেয়ে বড় শিক্ষা দেয়। আসুন জানি সেগুলি কি কি। প্রথম, কিছুই চিরস্থায়ী নয়। আজ যে সমস্যা পাহাড়ের মতো বড় মনে হচ্ছে, কয়েক বছর পরে সেটাই শুধু একটা গল্প হয়ে যাবে। একসময় যে কষ্টে রাতে ঘুম উড়ে যেত, আজ সেই মনে পড়লে আমরা অবাক হই, এতটা কষ্ট পেয়েছিলাম। ঠাকুর বলতেন, জগতে সবই পরিবর্তনশীল, সুখ
স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। এই সত্যটা যখন মন বুঝতে শিখবে, তখন ভয় কমে যায়, আতঙ্ক কমে যায়, মনে ভরসা বাড়ে। আসুন জানি দ্বিতীয় শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো ধৈর্য রাখলে ফল পাওয়া যায়। হ্যাঁ, সময় আমাদের শেখায় ধৈর্য রাখলে ফল অবশ্যই পাওয়া যায়। আজকের পৃথিবীতে আমরা সব কিছু চাই এক্ষুনি, কিন্তু ঈশ্বরের নিয়ম আলাদা। ঠাকুর বলতেন, যে ধৈর্য ধরতে পারে সে সব পায়। যেমন মা সন্তানকে 9 মাস গর্ভে ধারণ করেন, একদিনে সন্তান জন্মায় না। ঠিক তেমনি জীবনের ভালো জিনিসগুলোও সময় নিয়ে আসে। যে মানুষ আজ সংগ্রাম করছে, আগামী দিনে সে সফল হয়। যে আজ অপেক্ষা করছে, আগামী দিনে সে আশীর্বাদ পায়। সময় আমাদের শেখায় অপেক্ষা মানেই হারা নয়, অপেক্ষা মানেই প্রস্তুতি। এবার আসি সময়ের তৃতীয় শিক্ষা। ঈশ্বর কখনো কাউকে ভুলে যান না। সবচেয়ে অন্ধকার মুহূর্তে আমরা ভাবি, ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন? কিন্তু মা সারদা দেবী বলতেন, ঈশ্বর সবার দিকে নজর রাখেন। তিনি দেরি করেন, কিন্তু ভুলে যান না। যেমন সূর্য প্রতিদিন ওঠে, ঠিক তেমনি ঈশ্বরের কৃপাও একদিন আসে। আজ যে কাঁদছে, কাল সে হাসবে। আজ যে হারিয়েছে, কাল সে নতুন কিছু পাবে। সময় কখনো কিছু কেড়ে নেয় না, সময় জায়গা তৈরি করে নতুন আশীর্বাদের জন্য। বন্ধুগণ, আজ যদি আপনার জীবনে খারাপ সময় চলে, মনে হচ্ছে সব কিছু থেমে গেছে, কেউ বুঝছে না, কোনো পথ দেখা যাচ্ছে না, তাহলে আজ একটা কথা মনে রাখবেন, এই সময়টাও কেটে যাবে। যেমন রাত যতই দীর্ঘ হোক, ভোর একদিন হবেই। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এই কথাটা শুধু সান্ত্বনা নয়, এটা জীবনের সত্য। সময় কারো শত্রু নয়, সময় কাউকে ধ্বংস করতে আসে না। সময় হলো ঈশ্বরের নীরব আশীর্বাদ। যখন আমরা বুঝতে পারি না, তখনও সময় কাজ করে যায়, নীরবে, ধীরে, নিশ্চুপভাবে। একদিন পেছনে ফিরে তাকিয়ে আমরা বুঝতে পারি সব কিছু ঠিক সময়েই হয়েছে। তাই আজ শুধু বিশ্বাস রাখুন, সময় আপনার পক্ষেই কাজ করছে। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা।